আমাদের শিক্ষিত প্রজন্ম কিভাবে তারা এইভাবে আসলে ছাত্র শিবিরকে বেছে নেয়? আরে ফাটার পর ফাটা বিকাশ নূর ভাই, ভুলে গেছেন আপনি? আপনি যে ডাকসুর বিপি হলেন, এই বিপি আপনারা বানাইছে কে? আমি সত্যি কথা আমি আপনাকে বলি যে আমি লজ্জিত বোধ করছি যে এই তরুণ প্রজন্মের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি আসলে নিজের বিবেক আমাকে সায় দিচ্ছে না যে শিবিরের ভোট ছাড়া, শিবিরের সাপোর্ট ছাড়া আপনি ডাকসুর বিপি হইতে পারছেন? আজকে আপনার নূরের পাশে বিপি নূর কী কারণে বলে? জামাত শিবিরের সমর্থনে সাপোর্টেই কিন্তু কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছিল, এটা ভুলে যাবেন না। এবং সেখানে ডাকসুতে আপনি যে নির্বাচন করলেন, ওইখানে কিন্তু গুপ্ত শিবিরই আপনাকে সাপোর্ট করে ভোট দিয়ে কিন্তু বিপি বানাইছে। সব ভুলে গিয়ে এখন আপনি মানে টক শোতে বলতেছেন যে আপনি লজ্জিত। কিসের জন্য আপনি লজ্জিত? যে এই যে বিশ্ববিদ্যালয়ের তরুণ ভোটার যারা আছে এবং আপনার শিক্ষার্থী যারা রয়েছে, তারা মানে শিবিরকে বেছে নিয়েছে, শিবিরকে বিজয় দিয়েছে, শিবিরকে সাপোর্ট করেছে, শিবিরকে বিজয় করেছে, এই জন্য আপনি লজ্জিত। তো শিবিরকে বিজয় করবে না, শিবিরকে সাপোর্ট করবে না, তো আপনার মতন ধান্দাবাজ বাটপারকে সাপোর্ট করবে? হ্যাঁ, ছাত্রদলের মতন ধাপ্পাবাজ মব যারা তৈরি করে, যারা চাঁদাবাজি করে, তাদেরকে সাপোর্ট করবে? শিক্ষার্থীরা আপনার কথা শুনে কাকে সাপোর্ট করবে কি করবে না সেই ডিসিশন নেবেন না, কারণ আপনি হচ্ছেন বাংলাদেশের ওই যে দ্বিতীয় ঈর্ষাদ। সকালে এক কথা বলেন, বিকালে আর এক কথা বলেন। অর্থাৎ আপনাদের রাজনীতি শেষ। রাজনীতি শুরু করছেন গণ অধিকার পরিষদ দিয়ে শুরু করছেন। কয় টাকার মালিক ছিলেন, এখন কয় টাকার মালিক হয়েছে দেশের জনগণ কিন্তু অলরেডি দেখেছে। ওই যে নির্বাচনে যে দিচ্ছেন না হলপ্রেমা, সেখানে কিন্তু তারেক রহমানের চাইতে, তারপরে আপনার ওই যে কি বলে আমাদের আমির জামান ডাক্তার শফিকুর রহমানের চাইতে আপনার বার্ষিক আয় কিন্তু বেশি। কিভাবে হয়েছে? তো আপনি এই রাজনীতিকে একটা ব্যবসায় পরিণত করেছেন। প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদকে ব্যবহার করে আজকে কিন্তু তারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, এবং তারা হচ্ছে গণ অধিকার পরিষদের মালিক, আর অন্য যারা আছে এরা হচ্ছে কামলা। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন প্রিয় দর্শক, যে এই ধাপ্পাবাজ, এই বাটপার 300 আসনের নমিশন বিক্রি করছে, অথচ লাস্টের 2টা আসনে বিএনপির কাছে আপনার বিক্রি হয়ে গিয়েছে। তো এই ধাপ্পাবাজ এবং এই বাটপার থেকে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। আর সে আজকে টক শোতে এসে বড় বড় কথা বলতেছি প্রিয় দর্শক, যে আমি লজ্জিত। আপনার মতন একজন নূর লজ্জিত হইলে পারে ওই শিক্ষার্থী যারা আছে, যারা শিবিরকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, তাদের কোনো কিছু ছেড়া যায় না। অতএব এসব কথা এ দেশবাসী শুনতে চায় না। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে এই যে আপনারা দুর্নীতিবাজদের পক্ষে যাওয়ার কারণে, চাঁদাবাজদের পক্ষে যাওয়ার কারণে আপনারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, এবং এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাই আপনাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, শিক্ষার্থীরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের তরুণ ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিয়ে ইসলামের পক্ষে তারা ভোট দেবে। প্রিয় দর্শক, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।